আমরা রাঁধুনিরা যারা আছি অনেক কঠিন কঠিন রেসিপিগুলো খুব সহজে বাসায় তৈরি করে ফেলি। যেমন ধরেন পোলাও, কোরমা, বিরিয়ানি, রেজালা, এই ক্যাটাগরির রান্নাগুলো খুব সহজে বাসায় তৈরি করে ফেলি। কিন্তু এর থেকেও কিছু সহজ রেসিপি রয়েছে যেগুলো আমরা তৈরি করার সাহসও করতে পারি না। তেমন একটা রেসিপি হচ্ছে বিস্কিট রেসিপি, যেটা এত বেশি সহজ, বাট আমরা যেটা করি সব সময় দোকান থেকে কিনে এনে খেয়ে ফেলি, বা বাচ্চারা যখন বায়না ধরে তখন দোকান থেকে কিনে তারপর ওদেরকে দিয়ে দিই। বাট ওটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা নিশ্চয়ই জানেন। বাচ্চাদের জন্য এই রেসিপিটি খুবই বেস্ট হবে যদি আপনারা বাসায় তৈরি করে ফেলেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে বিস্কিট রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যে এত মজার বিস্কিট তৈরি করা যায় এটা আসলে অনেকের জানা নেই। তো চলুন ভিউয়ার্স, তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। বিস্কিট তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে বের করে নিতে হবে এবং নর্মাল করে তারপর এখানে অ্যাড করতে হবে। সো ডিমটার সাথে আমি এখানে লবণ অ্যাড করলাম এবং এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ঘি নিয়েছি। তো চাইলে এখানে আপনারা বাটার নিতে পারেন। এখানে 1 চা চামচ পরিমাণ ঘি এবং 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। চাইলে আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার ইউজ করতে পারেন অথবা 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার যে সয়াবিন তেল আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো এই মিশ্রণটা এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। চাইলে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। তো চিনিটা এখানে পরিমাণ বুঝেই দিতে হবে। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন। যারা চিনি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন, আবার যারা চিনি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। তো চাইলে এখানে আপনারা বিট মেশিন দিয়েও খুব সুন্দরভাবে বিট করে নিতে পারেন। এতে করে এই ডিমের মিশ্রণটা খুবই ফ্লাফি হয়ে যাবে আর বিস্কুটটাও খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। সো এখানে আমি চিন্তা করলাম যে আরেকটু চিনি দেওয়ার প্রয়োজন, তো আমি আরও কিছু চিনি অ্যাড করেছি। তো এখানে 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। তো এই মিশ্রণটার মধ্যে অ্যাড করার জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং 1 কাপ পরিমাণ ময়দার সাথে আমি এখানে বেকিং পাউডার নিয়েছি 2 চা চামচ পরিমাণ। 2 চা চামচ পরিমাণ মানে 1 টেবিল চামচ পরিমাণ। সো ভিউয়ার্স, এই সবগুলো উপকরণ এখন আমি এই ডিমের মিশ্রণের উপরে খুব ভালোভাবে চেলে নিব। তো চেলে নিতে নিতে ভিউয়ার্স একটা রিকোয়েস্ট করব প্রতিদিনের মতো, সেটা আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব। ইউনিক রান্নাঘর দিয়ে আমার একটা ফেসবুক পেজ রয়েছে আর ওই পেজের লিংক আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেই লিংকে গিয়ে তারপর ফলো করে রাখবেন। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন আমি এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে হালকা হালকা করে চামচ দিয়ে নাড়তে নাড়তে ডোটা যখন একটু দলা পেকে যাবে তখন আমি হাতের সাহায্যে ডোটাকে সেট করে নিব। চাইলে শুরু থেকেই আমি হাত ব্যবহার করতে পারতাম, কেননা করি নেই এই জন্যেই যে হাত ব্যবহার করার কারণেই শুরুতেই হাতের মধ্যে প্রচুর আটা ময়দা লেগে যাবে, তাই আমি লাস্টের দিকেই হাত ব্যবহার করছি। সো যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি পুরোপুরি কমপ্লিট, প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ডোটাকে মধ্যে ভালোভাবে সেট করে নিতে হবে। আর একটু চেক করে নেবেন যে চিনিটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। যদি মনে করেন যে চিনির পরিমাণটা কম হয়েছে তবে সেই ক্ষেত্রে আরেকটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সো যাই হোক, এখন আমি ডোটাকে সেট করে নিলাম এবং ছোট্ট ছোট্ট কিছু ডো সমানভাবে ভাগ করে তারপর আলাদা আলাদা করে রেখে দিব এবং দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেপে নিচ্ছি।
জাস্ট এই প্রসেসে মেপে নিয়ে প্রত্যেকটা ডো ছোট ছোট আকৃতির করে আলাদা শেপ করে নিয়ে নিতে হবে এবং এক একটা ডো দিয়ে হচ্ছে আমি একটা একটা করে বিস্কুট তৈরি করব। দুই হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে সেট করে নিতে হবে। গোল আকৃতির শেপ করে এরপর হচ্ছে হাতের তালুতে নিয়ে তারপর সুন্দরভাবে এটাকে সেট করে নিব। তো এইভাবে চ্যাপটা করে দিয়ে তারপর হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে একটু সুন্দর ডিজাইন করে নিব। এইভাবে খুব সিম্পল একটা ডিজাইন করে একটা একটা করে সবগুলো ডো দিয়ে হচ্ছে আমি অনেকগুলো বিস্কুট তৈরি করে ফেলেছি। একটা ব্যাপার খেয়াল রাখবেন যে এই বিস্কুটগুলো কাঁচা অবস্থায় যতটা পাতলা হয় ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, তাই যতটুকু সম্ভব একটু পাতলা করে তৈরি করবেন। সো দেখতেই পাচ্ছেন এটা আমি একটা প্যানের মধ্যে হচ্ছে সেট করে দিয়েছি, অর্থাৎ বাটার পেপারের উপরে বিস্কিটগুলোকে দিয়ে তারপর একটা প্যানের মধ্যে বসিয়ে এরপর একটা পাতিলের মধ্যে সেট করে নিয়েছি এবং চুলার আঁচটা একেবারে লোতে রেখে তারপর এই পাতিলটাতে বিস্কুটগুলো দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি। ঠিক 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। খুব সুন্দরভাবে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এই বিস্কুটগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আর আমার বাসার সবাই তো অনেক অনেক পছন্দ করেছে। এটা আমি চুলায় করেছি তাই দুই সাইডে সুন্দরভাবে সেম কালার হয়নি। যদি এটা ওভেনে করা হতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুইটা সাইডে একই কালার হয়ে যেত। সো চেষ্টা করবেন ওভেনে করার, বাট চুলায়ও কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, তবে সেক্ষেত্রে একেবারে পাতলা করে বিস্কুটগুলোকে তৈরি করতে হয়, অর্থাৎ কাঁচা অবস্থায় বিস্কুটগুলোকে একেবারে পাতলা লেয়ার করা লাগে। সেক্ষেত্রে দুইটা সাইডে খুব সুন্দরভাবে একই কালার আসে। সো এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই বিস্কিট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো অনেক মজার হয়েছে এই বিস্কুট। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।